আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি ওপেন করছেন। তে এর জন্য ধন্যবাদ আবারও। তো এখান থেকে আজকে চমৎকার একটা জিনিস শিখতে পারবেন যে শিক্ষার যে বিষয়টা এটা হচ্ছে ইউটিউবে খুবই কম আছে এই ধরনের ভিডিও, যে অ্যাডোবি স্টকের ফাইল কিভাবে দ্রুত অ্যাপ্রুভ করাবেন, কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবেন। যেমন আপনার নতুন একটা অ্যাকাউন্ট করছেন, এই অ্যাকাউন্টে যদি আপনি আজকে ফাইল আপলোড করেন, 51টা ফাইল আপলোড করতে পারবেন, একদিনেও করতে পারবেন। আপনি প্রতিদিন আপলোড করে যে কয়দিনে পারেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাপ্রুভ হইতে অনেক সময় লাগবে, 2 মাসও লাগতে পারে। তা আজকে যে ট্রিক্সটা আমি দিব, এটা আপনি একেবারে দ্রুত অ্যাপ্রুভ করাইতে পারেন। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে, এটা আমি 100% শিওর। আমি একেবারে একদিনই অ্যাপ্রুভ করাইয়া আমি 51টা এর বেশি অ্যাপ্রুভ করাইছি একদিনেও। তো এটা কিভাবে করাইছি, কোন টেকনিকে করাইছি, সেই বিষয়টা নিয়ে আজকে আমি একটা ভিডিও করব। এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। কেটে কেটে দেখলে কোনো লাভ হবে না। যদি আপনার হাতে সময় না থাকে, তো এখনই আপনি ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি ভিডিওটা এখানে একটু ওইখানে একটু দেখবেন, লাস্টে একটা কমেন্ট করবেন উল্টাপাল্টা। আমি চাই না এমন কমেন্ট আমার ভিডিওতে আসুক। তো এর জন্য ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখতে চান, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর একটা লাইক করেন। আর ভিডিওটা দেখার পরে যদি এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হন বা আপনার কোনো টিপস কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন এবং একটা শেয়ার করবেন, যাতে আরো একজন এরকম এই উপকারটা আপনার মতো হেল্পফুল পায়। তো এই যে বিষয়গুলা, এটা নিয়ে সময় দিতে হবে। শর্টকাট এই বিষয়গুলা দেখাইলে আপনি শিখতে পারবেন না। তো আসেন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি আবারও বলছি, এখনই যারা সাবস্ক্রাইব করার নাই এখনো, তারা সাবস্ক্রাইব করেন। তো আমি প্রথমে ইআই এ যাচ্ছি, তারপরে আমি দুইটা প্রসেস দেখাইবো আপনাদেরকে। যে দুইটা প্রসেস দিয়ে আপনি যদি আজকের এই ভিডিওটা আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার কি হবে, আপনার অ্যাকাউন্টটা দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পরে কি করবেন সেটা সামনে আমি ভিডিও বলবো। এর জন্য কিন্তু ফুল ভিডিওই দেখতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার রিক্রাফে। রিক্রাফে আসার পরে এখানে দেখেন, এই দেখেন এখানে অনেক ডিজাইন তৈরি করা হচ্ছে। তো এখানে আপনি এই যে বিষয়গুলা, এগুলা বোঝার বিষয়, ভেক্টর আর্ট এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে যেহেতু আমার এখানে আনলিমিটেড নেওয়া আছে, এখানে 4টা দিছে, হ্যাঁ আপনাকে হয়তো 2টা দিবে। এটা ফ্রি হোক সমস্যা নেই, কিন্তু আপনি যে ডিজাইন গুলা এখান থেকে নিবেন, এই যে বিষয়গুলা, গুরুত্বপূর্ণ বিষয়গুলা, এটা যদি এখন মিস্টেক করেন তাহলে কিন্তু আপনি পারবেন না। আমার প্রত্যেকটা কথা আপনি গুরুত্বপূর্ণ দিতে হবে, তাহলে এখান থেকে আপনি ভালো কিছু নিতে পারবেন। তবে আমি যেহেতু দীর্ঘদিন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে কাজ করছি, তা ওইখানে কি ধরনের মিটিং যে হয়, সেই মিটিং গুলাতে 1000 টাকা দিয়ে একদিন পার হয়েছে মিটিং এর সময়। তো এই যে টাকা দিয়ে মিটিং করা, সেখানে কি শেখায়, সেখানে অনেক কিছু শেখায়। যে প্রথম কথা হচ্ছে যে আজকের মিটিং মানে আজকের যে ভিডিও আপনার আপনার জন্য, তো এই আজকের মিটিং যদি আপনি উপভোগ করেন তাহলে আপনার হবে দুর্ভোগ। আর যদি আপনি আজকের এই মিটিং বা এই ভিডিও যদি প্রয়োগ করেন, তাহলে আপনি হবেন সুখ, পাবেন সুখ। কেন, এই ভিডিওটা মনোযোগ সহকারে যদি আপনি দেখেন, তাহলে আপনার এই টিক্সটা কাজে লাগাইলে আপনি সফল হতে হবে। কারণ অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়া মানেই আপনি 3 মাস থেকে বেশি দেওয়া। আমি কিন্তু 3 থেকে 4 মাসও বসে ছিলাম, 3 মাসের অধিক 4 মাস বসে ছিলাম, অ্যাকাউন্ট অ্যাপ্রুভই হচ্ছে না, 51টা ফাইল দিয়ে বসে রয়েছি। কিন্তু আপনি এই টিক্সটা কাজে লাগাইলেই আপনি দ্রুত অ্যাকাউন্টের ফাইল অ্যাপ্রুভ করাইতে পারবেন। আর বসে থাকতে নয়, 3 মাস পার হইতে পারতে আপনি এখানে কয়েক হাজার ফাইলও অ্যাপ্রুভ করাইতে পারবেন। তা কোন টেকনিকে করবেন, কিভাবে করবেন, এই বিষয়গুলো আমি ফুললি আলোচনা করতেছি।
এখন এই যে ডিজাইন গুলা নিবেন, এই ডিজাইনের ভিতরে কি কি ডিজাইন নিবেন এটা দেখেন। এই ডিজাইনের ভিতরে সিম্পল ডিজাইন নিতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, কোনো আঁকা বাঁকা তেরা এরকম কোনো ডিজাইন নেওয়া যাবে না। এরকম রাউন্ড শিপের, আমি আবারও বলতেছি, এরকম রাউন্ড শিপের যে কোনো ডিজাইন নিবেন। এই ডিজাইনটা আপনার এআই সহজে ট্যাগ করতে পারবে না। কেন পারবে না, আমি সেই জিনিসটা আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে দেখাই দিব। তো এখান থেকে কি ডাউনলোড করবেন, এখান থেকে ডাউনলোড করবেন হচ্ছে আপনি এই যে আমি তো ভেক্টর নিচ্ছি তাই না, এখান থেকে আপনি নিবেন, ভেক্টর নিতে পারেন, ইপিএস জেপিজি নিতে পারেন। আমি এখান থেকে জেপিজি নিব। জেপিজি নেওয়ার পরে প্রত্যেকটারে আমি জেপিজি নিব। আর এসবিজি নিলে কি হয়, জেপিজি নিলে কি হয়, এইটা নিয়ে সামনে আমি আরেকটা ভিডিও দিব। একটা ভিডিওতে সবকিছু নিয়ে আলোচনা করব না, তো অনেক বড় হয়ে যাবে। এই এসবিজি যে সমস্যা আর এই ইপিএস এর যে সমস্যাটা হবে, এসবিজি থেকে ইপিএস করবেন আর জেপিজি নিয়ে যদি ইপিএস করেন, কি লাভটা হবে, অ্যাকাউন্টের যে প্রভাবটা পড়বে, কি সমস্যা হবে, এটা নিয়ে আমি সামনে একটা ভিডিও দিব আলাদা। তো এখন আমি এটিকে সবটিকে আমি জেপিজি ডাউনলোড করব। আর এখান থেকে সবটিকে আমি জেপিজি ডাউনলোড করব। হ্যাঁ, এখান থেকে দেখেন আমি সবটিকে জেপিজি ডাউনলোড করলাম। এখন এই চারটারই আমি আবার এটাকে আমি এসবিজি ডাউনলোড করে রাখলাম, আজকে এই ভিডিওতে বলে রাখলাম এই দুইটাকে আমি এসবিজি ডাউনলোড করব। হ্যাঁ, এই দুইটাকে আমি চারটাকে এসবিজি ডাউনলোড করে রাখতেছি। এই ভিডিও হচ্ছে আপনার জন্য সামনে এই প্রসেসটা দেখানো হবে। তো এখান থেকে আমি চারটা জিনিস নিলাম। নেওয়ার পরে আমি এই ডিজাইন গুলা এখানে থাকবে। এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে এখানে আপনি নিউ একটা ফোল্ডার নেবেন, ফাইল নেবেন, নিউ ফাইল। এখানে নেবেন কত, 4000 4000। যেহেতু আমার ডিজাইনটা চারিদিকে সমান, তা আমি 4x4 নিব। নেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে তো এটা সবাই পারবেন, এই হার্ডবোর্ড নেওয়া এটা নিয়ে এত কথা বলার সময় নেই। তো এখন 4000 বাই 4000 একটা হার্ডবোর্ড নিলাম। নেওয়ার পরে এখানে আমি ফাইলে ক্লিক করব, প্লেসে ক্লিক করব, এখান থেকে ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে আসার পরে দেখেন এখানে আমি 4টা ইমেজ নিয়ে আসি। আমি যে কোনো একটা নিব এখন। হ্যাঁ, একটা নিলে আমি এটাকে, না এই সিম্পলটা নিব। হ্যাঁ, যেটাতে কোনো আঁকা বাঁকা নাই, আমি আবারও বলতেছি, যেটাতে কোনো প্রকার আঁকা বাঁকা চিহ্ন নাই, এটাকে নিবেন। দেখেন আমি এই ক্যাপটাকে এখানে পেস্ট করলাম। এখন এটাকে আমি মিডল করে দিচ্ছি। মিডল করে দেওয়ার পরে এখানে দেখেন আরেকটা বিষয় আছে, এটা কি আমাদের জেপিজি। এখানে কিন্তু আরো বুঝতে হবে জেপিজি। তো এখন আসেন, এই জেপিজি কে আমরা কি করব, জেপিজি কে আমরা এখানে ইমেজ টেস্টটা বের করতে হবে, যেহেতু কালারিং ইমেজ টেস্ট, ইমেজ টেস্ট, ইমেজ টেস্ট আনার পর এটা উপরে আনতে হবে। হুম, এই ইমেজ টেস্টটা উপরে আনতে হবে। উপরে আনার পরে এই যে এখানে দেখেন, আমি যদি এখান থেকে কালা যাই কিছু করি হবে না। এর কারণে দেখেন এখানে কিন্তু কালো হয়ে গেছে গা। তা আমি এখান থেকে কন্ট্রোল জেড দা পেয়ে গেলাম। তে এটাতে টাচ করার পরে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটাতে আমরা কালার দিব। কালার দেওয়ার পরে কিন্তু এটা চেঞ্জ হয়েছে। এখন এই কাস্টমে ক্লিক করলে এখান থেকে কয়টা কালার আছে আমি জানি না, আমি 6 কালার দিয়ে দিচ্ছি আনুমানিক। যে কয়টা কালারই আছে এখানে কিন্তু এখন ভেক্টর হবে। আর ভেক্টর হইলেই এটাতে আমরা কালার গেটিং করতে পারবো। এখান থেকে আমরা এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করে দিলেই দেখেন কি আসছে। এখন কিন্তু আমি চাইলে এই কালার গুলা পরিবর্তন করে দিব। এই কালার গুলাকে আমরা আনগ্রুপ করতে হবে। এটা এখান থেকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে এখন আমি এই কালার গুলাকে চেঞ্জ করে দিব।
এটা দেখেন কেন চেঞ্জ করে দেবো, কি সমস্যাটা এটা এই সে লাস্টে বুঝবেন। তো এখান থেকে আমি এই সাদা কালারটাকে এখান থেকে হলুদ কালার করে দিলাম, এই সাদাটাকেও আমি ব্লু কালার করে দিলাম, এই এটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, যেমন এখান থেকে সবুজ কালার এটা দিয়ে দিলাম। তিনটাকে আমি কালার চেঞ্জ করলাম। তো এখন এই যে একটা কালার আছে এখানে, এটাকেও আমি চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমি এটাকে হলুদ কালারে দিয়ে দিচ্ছি। এখন দেখেন এখানে আবার কি আছে, এটাকেও হলুদ কালার করে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু একটু চেঞ্জ আসছে। চেঞ্জ আসার পরে এটাকে আবার আমরা কি করব, গ্রুপ করব। গ্রুপে ক্লিক করলাম, গ্রুপ হয়ে গেল। এখন গ্রুপ হয়ে যাওয়ার পরে এটাকে আমরা কি করব, এখান থেকে মিডলটা ঠিক করে দিব। এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, অথবা এটাকে একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে যেটা আসবে, এখান থেকে হার্ডবোর্ড নিচ্ছি একটা, এখানে 4000 থাকবে, নিচেও 4000 থাকবে। 4000 থাকার পরে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখানে সিলেকশন টুলে ক্লিক করে মিডিল করে দিব। এখন কিন্তু লেফট বাটনে ক্লিক রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পাঠিয়ে দিব। এখন আমরা এটাকে যদি মিডল সরে থাকে, অবশ্যই মিডল থাকতে হবে, মিডল না থাকলে কিন্তু আপনার ফাইল যে কোনো সময় রিজেক্ট করতে পারে সব সাইডে। এটাকে মিডিলে অবশ্যই রাখতে হবে। আমি যে 6টা ফাইলও নেই, মিডিল রাখতে হবে সঠিক মতো, সাইডে তার সমান রাখতে হবে। এটা এক কান্দা আছে 2 ইঞ্চি, এক কান্দা 1/2 ইঞ্চি, এক কান্দা 200টা, এরকম ফাইল অ্যাপ্রুভ হবে না। আচ্ছা, তাহলে আমি সঠিক জায়গায় রাখলাম। এখন চাইলে আমি ব্যাকগ্রাউন্ডটা এভাবেই থাকবে। এখান থেকে আমি কি ফাইল নিব, এখন এখান থেকে নিব, ফাইলে ক্লিক করব, ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট অ্যাসে ক্লিক করব। হুম, এখানে আমি যেটা লিখবো, এখানে যে পিজিতে ক্লিক করলাম, এখান থেকে যে এই নামগুলাই নিয়ে দিলাম। হ্যাঁ, এখানে এভাবেই দিবেন, আমি যেভাবে দিচ্ছি সেম এভাবেই দিবেন। হ্যাঁ, এই যে এলাস্ট্রেটর, এটা কিন্তু আমাদের জেপিজি হইলেও এটা ইউজ ইউজ দিয়ে এক্সপোর্টে ক্লিক করবেন, এখানে যা আছে তাই থাকবে। হ্যাঁ, এখানে ওকে করে দিবেন। এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পরে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শেষ। এখন আমরা এর কাজও শেষ গেল এক। এখন আমরা আরেকটা জায়গা থেকে করব, আমরা একটা ডিজাইন তৈরি করলাম। এই যে ডাউনলোডে আসার পর আমরা তৈরি করলাম কোনটা, এই যেটা, এটা কিন্তু কালার কিন্তু এখানে চেঞ্জ করা আছে। হ্যাঁ, আমাদের এটা চেঞ্জ করা কেন করছি এটা আমি আপনাদেরকে পরে বলবো, এখন বলবো না। আমি নামটাকে এটা এডিট করলে চলে, না করলে চলে, যেহেতু একটা জেপিজি। তো এটা কিন্তু এভাবেই রইলো। এখন আমরা আরেকটা প্রসেসে যাচ্ছি, ক্যানভাতে যাচ্ছি। দাদা, এআই নিবেন না, সরাসরি ক্যানভাতে চলে আসবেন। ক্যানভাতে আসার পরে এখানে দেখেন এই যে সাইজে আসার পরে এখানে দিবেন 4000, এখানে দিবেন 4000, যে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আপনার কোনো ডিজাইন করতে হবে না, ওকে করবেন। এডুকেশনে ক্লিক, এলিমেন্টসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আমি কি কি নিতে পারি। হ্যাঁ, এখানে প্রচুর ডিজাইন আছে। তা আমি এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইনের জন্য সার্চ করব, যে ডিজাইনটা কি। যেমন এখানে LI ও লায়ন লিখে এন্টার করলাম, এখানে অসংখ্য লায়ন চলে আসবে। এই জিনিসটা কিন্তু সবাই গুরুত্ব দিবেন। এখানে যে এই যে সিএম ওয়ালে ক্লিক করলে এখানে কিন্তু অসংখ্য লায়ন চলে আসবে। এখন এখান থেকে কোন লায়নটা নিবেন? হ্যাঁ,
এখানে দেখেন আপনার যেটা পছন্দ হবে, সুন্দর লাগবে, এইটাই নিবেন। আমি দেখি কোনটা নেওয়া যায়। যেমন এই যে মানকি, এটাও নিতে পারেন, অথবা এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। নেওয়ার পরে যেমন এটা নিলাম, হ্যাঁ, এটা নিলাম। এটা নেওয়ার পরে আমি কি করব, এটাকে ফিলিপস, ফিলিপস থেকে হরিজন্টাল এটাতে ক্লিক করলাম। আমি এই দিক থেকে ওই দিকে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে আপনি একটু টান দিয়ে একটু বড় করবেন, এদিক সেদিক, মিডিলে রাখবেন। দেখেন এই যে একটা মাঝখানে দাগ হইছে, চারটা দাগ কিন্তু উঠছে। আমার মাউসটা ধরার পরে চারটা দাগ উঠছে, এটাও কিন্তু মিডিল, অবশ্যই মিডিল রাখতে হবে। মিডিল করলাম। মিডিল করার পরে এটার যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, তা আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। দেখেন এখানে ব্যাক বিজি রিমুভ, এটাতে ক্লিক করলেই এটা কিন্তু, এটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। দেখেন একবারিতে এটার ব্যাকগ্রাউন্ড শেষ। হ্যাঁ, এখন এডিটে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু ডাউনলোড করা যাবে না। এডিটে ক্লিক করে অবজেক্টে ক্লিক করবেন। অবজেক্টে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনি যে এটা লাইটটা, এটাকে অবশ্যই হয় বাড়ায় দিবেন, হ্যাঁ, আর না হয় এখানে কমাইয়া দিবেন। আপনার যেটা ভালো লাগে। আমি হালকা একটু বাড়ায় দিচ্ছি, এটাকেও ওইদিকে একটু বাড়ায় দিচ্ছি। কালার, প্রত্যেকটা কালার লাইটটা একটু বাড়ায়া কমায় দিবেন যেটুকু ভালো লাগে। আমি একটু বাড়ায় দিচ্ছি। এইখান থেকেও কালারটা পরিবর্তন করে দিবেন। হ্যাঁ, প্রত্যেকটা কালারই এখানে সরাই দিবেন। তো আমি যে কয়টা দিছি মোটামুটি দিলাম। তো এখন এটা এভাবেই থাকবে। এখান থেকে আমরা এখন কি করব, এখান থেকে আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি এখান থেকে কি করবেন, পিএনজিও নিতে পারেন। যেহেতু আমরা অ্যাডোবি স্টকে এই ফাইলগুলা এই আপলোড করব, এর জন্য এখান থেকে পিএনজি নিলেও আপনি আপলোড করতে পারবেন, জেপিজি নিলেও আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে জেপিজি দিচ্ছি। জেপিজি দেওয়ার পরে এখন যাদের এই ক্যানভাটা ফ্রি, তারা কিন্তু এই, আমি যে এগুলা নিছি এটা নেওয়া যাবে না। এই যে এখানে দেখেন একটা চিহ্ন আছে, এটা নিতে পারবেন না আপনি। কেন? আপনি এটা ফ্রিতে দিবেন, এই যে এগুলা ফ্রিতে দিবেন, এটা দিবে, এই যে এটা ফ্রিতে দিবে, এই যে এটা দিবে, এই যে যে পাশে যে ইডু এডুকেশন চিহ্নটা আছে, এটা কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারবেন না। তো আসেন এদিকে আসি। এখন যদি ফ্রি থাকে আপনার 80% কোয়ালিটি থাকবে, 100% কোয়ালিটি নিতে পারবেন। এখানে দেখেন 80%, এটা হলো ফ্রি ভার্সনের। এখন যেহেতু আমার পেইড, আর এটা হচ্ছে আমার ওনার অ্যাকাউন্ট, এই ওনার অ্যাকাউন্ট কিন্তু আমি সেল করতেছি। এই ওনার অ্যাকাউন্ট 500 টাকা। যদি কেউ নেন, 1 বছরের জন্য ওনার এই ক্যানভা পুরো 500 টাকা দিয়ে আমরা বিক্রি করি। আপনি নিয়ে 500 জনের কাছে দিতে পারবেন। তা আমার এই ইউটিউব চ্যানেলটা যেদিন 1000 পূর্ণ হবে, এদিন আমি যে ভিডিও গুলো দেবো ওইখানে আমি বলে দিব, যেদিন 1 থেকে 2 দিনের ভিতরে যারা আসবে তাদেরকে আমরা এই ক্যানভা ফ্রি দিব। আচ্ছা, এখন আসেন এই যে 80% থেকে আমরা 100% করে দেবো, কারণ এটা আমার নি পেড, যার কারণে এখানে আমি হাই কোয়ালিটি দিতে পারবো। এখানে 4000 বাই 4000 আছে, এটা বাড়ায় দিলে অনেক সাইজ নিতে পারবো, সেই এমবি হবে। তো আমি এখানে 4000 4000 থাকবে। এখানে আমি কোয়ালিটিটা হাই করে 100% দিলাম। এখন সেভে থাকবে, ডাউনলোডে ক্লিক করলেই এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন, এখান থেকে কিন্তু আমি অটোমেটিকলি এই ডিজাইনটা আমি ডাউনলোড করে ফেলেছি। তো এখন আসেন, এই যে ডাউনলোড করলাম, এই যে এখান থেকে যে আমি এই যে ডিজাইনটা ডাউনলোড করতেছি, দেখেন এখানে কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে আপনি এখান থেকে 2 4 5টা ডিজাইন নিবেন। বেশি ডিজাইন ডিজাইন নেওয়ার দরকার নেই। অথবা এদিকে 10টা ডিজাইন নিবেন, বেশি ডিজাইন নিতে হবে না, সর্বোচ্চ 10টা ডিজাইন নিবেন। অথবা এআই থেকে যে প্রসেসটা দেখাইলাম এরকম সিম্পল সাদা সিধা নিতে হবে, যেখানে কোনো আঁকা বাঁকা তারা, মানে অতিরিক্ত জঙ্গল সাইজ নেওয়া যাবে না। একদম সিম্পল একটা সাইজ নিতে হবে, যেখানে কোনো কিছু নাই, হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। তখন এই যে কমপ্লিট আমার ডাউনলোড, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। এখন যাব আমি অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে। এখন আসেন, অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে আসার জন্য আমি এটা কেটে দিচ্ছি। আমি এই ডিজাইনটা নিচ্ছি আর এটা নিচ্ছি, এই দুইটা আমার ডিজাইন। আমি দুইটা দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে যেয়ে দেখাইবো। এখন আমি একটা অ্যাকাউন্টে ঢুকতেছি।
আমার কাছে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট একাধিক অনেকগুলি অ্যাকাউন্ট আছে যেগুলাতে সেল অলরেডি হচ্ছে, অ্যাপ্রুভও হচ্ছে। এই অ্যাকাউন্ট আমি দ্রুত অ্যাপ্রুভ করাই আমি কিন্তু সেল করে দিছি। তো এখন আপনাকে আমি যে জিনিসটা দেখাইবো, আপলোডে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব, এভাবেই আপনি আপলোড করবেন, কোনো সমস্যা নেই। তাই এই যে একটা, এই একটা, এই দুইটা ডিজাইন আমি এখানে ওপেন করব, এখানে ছেড়েছি। এগুলা কিন্তু আমার ভিডিও, এই যে এখানে দেখতেছেন, এগুলো আমার ভিডিও। এই অ্যাকাউন্টে আমি অনেক কটা ভিডিও আপলোড দিছি। এখন এটা আসতে একটু সময় লাগবে, তো একটু আমরা সবাই ওয়েট করি। আর এর ফাঁকে আমি কিছু কথা বলে নিচ্ছি। তো এখন এই যে ফাইলটা চলে আসছে, এই ক্যাপ, এই ক্যাপটা এখানে দেখেন। এখন কিন্তু যে বিষয়টা, আপনার অ্যাকাউন্টটা কেন দ্রুত অ্যাপ্রুভ হয় না আর কেন বা হবে, তো এখন এই যে দুইটা ডিজাইন আমার এখানে আসছে, এই দুইটা ডিজাইনের এখানে দেখেন ফটো আছে। এই যে ফটো জায়গায় কিন্তু ফটো দেওয়া যাবে না, কেন যাবে না? এটা তো আমাদের তৈরি করার ডিজাইন, এটা কিন্তু তৈরি করা ডিজাইন। ইমেজ, ইমেজ যদি আপনি তৈরি করেন এর কোনো সাইডে ফটো দিতে পারবেন না। এটাকে আপনি দিতে হবে কি, অ্যালোস্ট্রেটর গেল, গুমুর একটা অ্যালোস্ট্রেটর দিবেন। তারপরে আপনি এইখানে এআই টিক মার্কটা দিতে পারবেন না। কেন? এটা আমার তৈরি করা ডিজাইন, এই দিতে পারবেন না। নো ক্লিক করবেন, বাকি যা আছে এগুলা সবকিছু কিওয়ার্ড, টাইটেল এগুলা দিয়া আপনি সাবমিট করবেন। তো এখন আসেন, এই যে এটা আমি ই করলাম না, আমি ক্যাপটাকে দিলাম, ক্যাপটাকে আমি নো করে দিলাম। ফটো থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করলাম, ইলাস্ট্রেটর দিলাম। দেওয়ার পরে এখানে এটাকে আমি কেটে দিলাম। এখানে দেখি, আহ, এখানে এটি আমি কেটে দিচ্ছি। ক্যাপ, এই সিম্পল একটা দিলাম ক্যাপ। দেওয়ার পরে এখানে কিওয়ার্ড যা আছে এটি দিলাম। চাইলে আপনি এখান থেকে এই টাইটেলটা কপি করে নিয়ে আপনি আপনার মতো ওইখান থেকে আইএমই স্টোকার থেকে সুন্দর দেখে কিছু ভেক্টর কিওয়ার্ড এখান থেকে আমি আগে যারা নিছিলাম এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলে এখানে কিন্তু কিছু আসবে, ক্যাপ আসবে। তো এখান থেকে আমরা ভালো দিকে কিছু, যেমন এটা, এই এন থেকে কয়টা নিয়ে নিলাম, সমস্যা নাই। হ্যাঁ, এই যে 3 ঘরের থেকে আমি 22টা নিলাম। 22টা নেওয়ার পরে আমি আবার চলে আসলাম আমার যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে আসলাম। এখানে এসে কি করলাম, কমা দিয়ে স্পেস দিয়ে আমার এই যে কিওয়ার্ড গুলা দিয়ে দিলাম। কয়টা দিলাম? এখানে কিন্তু 43টা কিওয়ার্ড আছে, আর 6টা বাকি, তার মানে 49টা কিওয়ার্ড এখানে দেওয়া যাচ্ছে, যেখানে 49টা। তো এখানে আমি কিওয়ার্ড, টাইটেল, টেগ এগুলা সবই দেওয়া শেষ। এখানে ইলাস্ট্রেটর থাকবে কিন্তু, এটা যেহেতু এটা বিজনেসেও পড়ে, ফ্যাশনেও পড়ে, বিজনেসে থাকবে, সমস্যা নেই। আমি যদি এটাকে লাইফ স্টাইল দিয়ে দিই তাও চলবে, যেহেতু একটা লাইফের একটা অংশ, এটা ব্যবহার করবেন সৌন্দর্য, ক্যাপে এটা লাইফ স্টাইলও থাকতে পারে। তো এটাকে আমি এভাবে রাখলে আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দিলে এটাকে আমি দিব না, একটা দিলাম। তো একটা দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে দুটো টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে কন্টিনিউ ক্লিক করলে এখানে আসবে বিড়াল বা আদার্স যেগুলো আসবে বিড়াল। এই বিড়ালটি আমি, সবটি বিড়াল, সবটি আমি ক্লিক করে দেবো। এখানে যতগুলো বিড়াল থাকবে সবগুলাকে ক্লিক করার পরে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে যদি এখানে আপনার ক্যাপচা আসে, ক্যাপচাটা একটা ছবি আসবে, আপনাকে একটা ছবি স্ক্রিনে দেখাইবে, ওইটার যে বিবরণটা, ওটা কি চাচ্ছে, কোন দিকে আছে, ওইটার একটা সংখ্যা, 5টা সেন্টেন্স এখানে লিখে সাবমিট করলেই হয়ে যাবে। যেহেতু আমার কাছে এটা চাই নাই এআই, আমি সাবমিট করলেই এটা আমার সাবমিট হয়ে যাবে। তো এখন কিন্তু আমার এটা সাবমিট হয়ে গেছে। তো এইভাবে আপনি সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে। একদিনই হয়তো, এখন তাদের ছুটি ছাটার কারণে এখানে 2-1 দিন সময় লাগে। তো আশা করি আমার যে ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন, এই সিস্টেমে আপনি কাজটা করবেন। আর ক্যানভার থেকে জানা নিছেন, এই যে ক্যানভার যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু আপনি তৈরি করে না, আপনি এটাকে মডিফাই করে আনছেন। এখন অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করার পরে যখন আপনার ফাইল, বেশি ফাইল অ্যাপ্রুভ হবে, আস্তে আস্তে এটা
একটা একটা করে এই ডিজাইন গুলো আউট করে দিবেন, ডিলিট করে দিবেন। কেন? এই ডিজাইনটা আপনার অ্যাকাউন্টে রাখবেন না। যদি আপনার অ্যাকাউন্টটা দীর্ঘস্থায়ী রাখতে চান, তাহলে এই ডিজাইন, ক্যানভার যে ডিজাইনটা, এটা রাখবেন না। কেন রাখবেন না? এটা আরেকজনে কোনো না কোনো জায়গায় আপলোড করছে। আমি কিন্তু এটা কি করছি, অ্যালাইনমেন্ট ঘুরাইয়া আমি কালারটা একটু গেটিং করে এখানে আনছি, তারা এখন ধরতে পারবে না। এই অ্যাডোবি স্টক হোক, ফ্রি ফ্রি হোক, শাটার স্টক হোক, যে কোনো অ্যাকাউন্টে দিয়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারবেন। কিন্তু কোনোদিন যদি সমস্যা হয়, এই কারণে আপনি অ্যাপ্রুভের পরে এটা আউট করে দিবেন। আর অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টে একটা যদি ইমেজ বা ভেক্টর যদি অ্যাপ্রুভ হয়, তাহলে আপনি 51 থেকে 501-এ যাইতে পারবেন। 51 থেকে 501-এ যাইতে পারবেন। এখন আসেন, পরবর্তীতে আমি ফাইল কিভাবে বাড়াবো। পরবর্তীতে ফাইল বাড়ানোর জন্য আমরা কি করব, আমাদের নিজের তৈরি করা ডিজাইন প্রত্যেক দিনই একটা দুইটা করে দিব, আর এআই দিব। এআই যদি মোটিফাই করে দিতে পারেন, তাহলে এআই টিক মার্ক দেওয়ার দরকার পড়বে না। আর যদি মোটিফাই না করেন, তাহলে এআই টিক মার্ক দিতে হবে, নাহলে কিন্তু অ্যাকাউন্ট চাঁদের দেশে চলে যাবে। এআই টিক মার্ক না দিলে আপনি এআই ফাইল জমা দিবেন, সেই ফাইল যদি টিক মার্ক না দেন, অ্যাপ্রুভ হবে দ্রুত, কিন্তু অ্যাকাউন্ট থাকবে না। অ্যাকাউন্ট কিছুদিন পরে বায়ার যখন এই আপনার ডিজাইন গুলো কিনে নিবে, তখন তারা সঠিক মতো কাজ করতে পারবে না। এআই ফাইল আর নিজের তৈরি করা ফাইল একরকম হবে না। এর এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব, যেটা এই যে এসভিজি, এটা ডাউনলোড করে রাখলাম কেন। অ্যাকাউন্টে কিন্তু আমার এখানে কাজ শেষ, এখন বাকি কাজটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই ফাইলটা অ্যাপ্রুভ হওয়ার পর, পরবর্তী ফাইল অ্যাপ্রুভ হইলে এখান থেকে এই ফাইলটা একটা করে সরাই দিবেন, আস্তে আস্তে একটা 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 করে সরাই দিবেন। কারণ আপনি জানেন এটা অন্যজনের ফাইল, অ্যাপ্রুভ করাইছেন আপনার টেকনিক করে। কিন্তু এই টেকনিকটা ইউটিউবের কোনো ইউটিউবার এখন পর্যন্ত দিছে কিনা এটা আমার জানা নাই, আমি ইউটিউবে এখন পাইনি। তবে আপনাকে যে এই টেকনিকটা আমরা যে কোনো জায়গাতে হোক আমি শিখার পরে এখানে প্রয়োগ করছি। তো এই যে প্রসেসটা, আমি এই প্রসেসে কাজ করে আমি যাদেরকে শিখাইছি আরো আগে, তারাও অ্যাকাউন্ট বিক্রি করছে, সেল করে দিছে। কারণ আমি একটা ফ্রিল্যান্সারের কাছে 1500 টাকা অ্যাকাউন্ট সেল করছি, শুধুমাত্র 10টা ফাইল অ্যাপ্রুভ করায় দেয়। শুধুমাত্র 10টা ফাইল অ্যাপ্রুভ করায় দিয়েই আমি তার কাছে 1500 টাকা নিছি। তাহলে আপনি একবার, 10টা না, মনে হয় 20-25টাও দিছি আর কি। যাই হোক, এই এরকমই সিম্পল করা ফাইল এরকম করে দিয়ে অ্যাপ্রুভ করায় আমি অ্যাকাউন্ট সেল করে দিছি। এই যে টেকনিকটা, এই টেকনিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার কাছে আমার আহামরি কিছু না, দাবি একটাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন হলো। আর শেয়ার করবেন, আপনার ফেসবুকে শেয়ার অবশ্যই করবেন, যাতে আরেকজনের এই উপকারটা আসে। এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট এবং দাবি। তে সামনে আমরা যাইতে চাইছিলাম কিসের জন্য, এই যে এসবিজি নিছি আর ইমেজ নিছি। এসবিজি, ইমেজ, এই দুইটার মাধ্যমে কি তফাৎ আছে, কেন এসবিজি আমরা কি করব, এসবিজি নিলে কি প্রবলেমটা হয় সামনে, আর ইমেজ থেকে ভেক্টর করার পরে এই প্রবলেমটার কি গুণটা আছে, এটার অ্যাকাউন্টের কি প্রভাবটা পড়তেছে মার্কেটে। আমি কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ট্রেনিং এ অংশগ্রহণ করি, কারণ আপনাদেরকে যেটুকু দেওয়ার চেষ্টা করি, আমি কিন্তু শিখারও চেষ্টা করি, কারণ আমার অনেক কিছু শিখার বাকি আছে। 1 বছরে এই মাইক্রো স্টক সাইডে আমি 1 বছর ধরে কাজ করতেছি, এর আগে নেটওয়ার্ক মার্কেটিং এ ছিলাম। তে এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা আপনাদেরকে আমি সবসময় বলি। তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা কোথায় কি করছি দাঁড়ান, একটা জিনিস দেখাই, তাহলে হয়তো একটু ধারণা পাবেন। আপনি একটু ওয়েট করেন, এটা কোথায় রাখলাম, একটু ওয়েট কর। ঠিক আছে, আমি ফাইলগুলো কোথায় রাখছি যা পাচ্ছি না। একটা ফাইল দিল, দুইটা স্ক্রিনশট, শট শট, যেহেতু এখন বেশ কিছুদিন ধরে ওইখানে সময় দিচ্ছি না, একটু ওয়েট করেন, আমি বের করে দেখাই দিচ্ছি। তো যাই হোক, তাহলে আমি আজকে যদি না পাই, পরবর্তী ভিডিওতে হলেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নেটওয়ার্ক মার্কেটিং এর আমাদের যে অবস্থান। আমার কিন্তু অলরেডি ইউটিউব একটা চ্যানেল ছিল, ডিলিট হয়ে গেছে।
মার্কেটিং এর অনেক কিছু দেখানোর কারণে। তারপরেও একটা চ্যানেল খুলছিলাম, ওইটাতেও অনেক ভিডিও আছে। তো ওইটাতে আপনারা চাইলে দেখলে দেখতে পারবেন। তো এখন এই ভেক্টর নিয়ে পরবর্তী একটা ভিডিও দিব, ওইটা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আর আমাদের ডিজাইন, একটা ডিজাইন বারবার কেন সেল হয় এটারও একটা তথ্য আমি পাইছি, সেইটাও আপনাদের কাছে শেয়ার করব। তা প্রত্যেকটা ভিডিওতেই এরকম কিছু না কিছু তথ্য আমি দেওয়ার চেষ্টা করব। তে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কোন সময় কোন আপডেট পাই সেটাই দেই। তে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।